নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে শুভ হোক শুভ হোক শুভ হোক এই পৃথিবীর শুভ হোক ভালো হোক এই শরণাগত অনুষ্ঠানে আমাদের গান আমার কথা বলা যতদূর পর্যন্ত চলে যায় তার উপরে বহুদূর পর্যন্ত সকলের শুভ হোক। আজকে নবদ্বীপ নিবাসী প্রভুপাদ শ্রীল প্রাণগোপাল গোস্বামী সিদ্ধান্ত রত্ন মহোদয়ের তিরোভাব তিথি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ 9ই আষাঢ় 1431, ইংরেজি 24শে জুন 2024, সোমবার তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। আজকে উত্তরাষাঢ়া নক্ষত্র, জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ, অপরাহ্ন 5:45 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের যে শরণাগত, আপনাদের চিঠিপত্রের শরণাগত, সেই চিঠিপত্রের শরণাগতের বিষয় হচ্ছে আকাশের রং। দেখুন তো আকাশের রং নিয়ে কি লিখতে পারেন, কি মাথায় আসে। কলকাতা শহরে একরকম করে আকাশের রং, বাইরে আর এক রকম করে, পাহাড়ে একরকম করে, সমুদ্রে আর এক রকম করে, রাত্রিবেলা একরকম, ভোরবেলা একরকম, দুপুরবেলা একরকম। আকাশের নানান রং বদলায়, সেগুলো আমরা হয়তো চোখ তুলে তাকাই না। একটু যদি চোখ তুলে তাকান তাহলে কিরকম হয়। এবারে তাহলে অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তো আপনারা জানেন যে শান্তার কথা বলছিলাম আমরা। শান্তা, দশরথের মেয়ে শান্তার কথা বলছিলাম। এই দশরথ আর লোমপাদ, অঙ্গরাজ লোমপাদ, দুজনে খুব বন্ধু। তা লোমপাদ দশরথের কাছে এসেছেন, তার রাজ্যে এসেছেন অযোধ্যায়, এবং সেখানে দুজনে মিলে গল্প টল্প করছেন। এর মধ্যে মাঝে মাঝে শান্তা চলে আসছে, এসে বাবাকে একটু আদর করে যাচ্ছে, বা কাকা না জ্যাঠা তার সঙ্গে একটু কথা বলে যাচ্ছে, আবার দৌড়ে ছুটতে পালিয়ে যাচ্ছে, ধরতে পারা যাচ্ছে না, যেরকম হয় একেবারে বাচ্চারা। তো লোমপাদ অনেকক্ষণ ধরে কি একটা কিন্তু 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 করছেন আর কি। তো দশরথ বললেন যে, ভাই লোমপাদ, তুমি কিরকম আমার মনে হচ্ছে তুমি কি একটা কথা আমাকে বলবে, তো বলো না শুনি, মানে কি কি কথা বলতে চাও। তো লোমপাদ তবু সংকোচ করছেন। তো দশরথ বললেন, না না বলো না বলো না, আরে তুমি আমার বন্ধু, তুমি বলো না। বললেন, না ভাই দশরথ, তুমি তো জানো, মানে এত বছর আমাদের বিয়ে হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না। সেই কথা বলবো। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শিষ্যের সাধনা, সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। বড় প্রবন্ধ, বেশ কিছুদিন লাগছে, পড়ে শোনাবো আপনাদের। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে আজ শনিবার মহাপুরুষের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। ভাই লোমপাদ, তুমি কিরকম আমার মনে হচ্ছে তুমি কি একটা কথা আমাকে বলবে, তো বলো না শুনি, মানে কি কি কথা বলতে চাও। বলে, না ভাই দশরথ, তুমি তো জানো, মানে এত বছর আমাদের বিয়ে হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না। কবিরাজ বলে দিয়েছে আর সন্তান হবার কোনো সম্ভাবনা নেই। তা তুমি বলো যে সন্তান না থাকলে সংসারের কোনো মানে হয়, দাম্পত্যের কোনো মানে হয়, মানে রাজ্যের শোভা হয় কিছু। তা দশরথ বলছে, আর আমাকে কি বলছো, আমারও তো একই অবস্থা। এই শান্তা আছে, ফুটফুটে মেয়েটা, কিন্তু ছেলে না হলে কি আর রাজার মান থাকে বলো। প্রজাদের মধ্যে এই নিয়ে নানান রকমের কানাঘুষো চলছে, খানিকটা অসন্তোষও আছে যে এ কি কথা, বংশধর কে হবে, কার হাতে রাজ্য তুলে দিয়ে যাবেন রাজা দশরথ, এই নিয়ে খানিকটা কথাবার্তা লোকে বলে, আমি শুনি, কিন্তু কি করব। তা লোমপাদ বলছেন যে, না না, তোমার তো তিনজন রানী, আজকে না হোক কালকে তুমি পুত্র সন্তানের জনক হবেই, ওটা নিয়ে তো চিন্তার কিছু নেই।
তো দশরথ বলছেন যে না, সেই আশাতেই আছি, জানি না কবে দেবতা মুখ তুলে চাইবেন রাজবাড়ি পরিপূর্ণ হয়ে উঠবে। এই ভূমিকাটার পর লোমপাদ দশরথকে বলেন যে আমার একটা আবেদন ছিল তোমার কাছে, তুমি যদি অভয় দাও তাহলে আমি বলি। তা দশরথ বলছে হ্যাঁ বলো। আরে কি আশ্চর্য, তুমি এরকম করে কথা বলছো কেন? তুমি আমার কোন ছোটবেলার বন্ধু, আর এখন তো আমার আত্মীয়। হ্যাঁ, তো তুমি এরকম কৌশল্যার বোন, সে তোমার মহিষী, তুমি এরকম কিন্তু কিন্তু করছো কেন? আর কতদিন বাদে আজকে এলে, তুমি যা বলবে শোনো, আমার সাধ্যের মধ্যে যদি হয় তাহলে আমি সেটা মেনে নেব, না করব না। তুমি নির্দ্বিধায় আমাকে বলো, তুমি তুমি কি চাও বলো। তখন লোমপাদ বলছেন তুমি কিন্তু কথা দিলে, পরে আর খালি হাতে ফেরাবে না তো? না না, তুমি বলো না কি কি চাইছো, তুমি মেনে নেবার মতো হলে না করবো কেন? কিন্তু এই যে দ্বিতীয় যে কথাটা বললেন লোমপাদ, যে তুমি কিন্তু কথা দিলে, পরে আর খালি হাতে ফেরাবে না, এইটাই দশরথের কিরম একটা মনে খটকা লাগলো। এত কিন্তু কিন্তু করছে কেন? তার মানে খুব সাংঘাতিক একটা কিছু চাইবে, কিন্তু সেটা কি কি চাইতে পারে? সেও তো রাজা, টাকা পয়সা ধন দৌলতটা কোনো ব্যাপার নয়, সে তো দিয়ে দেওয়াই যাবে, কিন্তু তার বাইরে এমন কিছু একটা যেটা সাধ্যের মধ্যে নয়, সেটা বললেও কোনো লাভ নেই, আমি আকাশের চাঁদ পেড়ে দিতে পারবো না। কিন্তু বুঝতে পারছে না কিছু। না, তুমি বারবার এমন করে বলছো কেন? বলো বলো আমাকে। তোমার এই মেয়েটিকে আমায় দাও। তোমার তো পুত্র সন্তানের খুব ইচ্ছে, তো শিগগিরই নিশ্চয়ই তোমার পুত্র সন্তান হবে, কিন্তু আমার পুত্র টুত্র দরকার নেই, আমি আমি শান্তাকে পেলেই খুশি, তাহলেই আমার জীবন সার্থক হয়ে যাবে। তুমি তোমার মেয়েটাকে আমায় দাও। আরে এ কি হয় নাকি? আমার মেয়ে, আমি সেটা তোমাকে দিয়ে দেবো? এটা, আরে শান্তা আমার একমাত্র সন্তান, তুমি কি এটা লোমপাদ কি বলছো তুমি? এ কখনো হতে পারে না। লোমপাদ তখন একটু একটু কঠোর হয়ে গেছে গলা, বললেন তুমি কথা দিয়েছো, কথা দিয়েছো দশরথ, এখন তো না বলতে পারবে না তুমি। না না, তুমি তুমি অন্য কিছু চাও তো, অন্য কিছু চাও। শান্তাকে কোল ছাড়া করতে পারবো না, তাছাড়া তাছাড়া কৌশল্যাই বা শুনবে কেন? মেয়ে তো তারও, মেয়েকে না দেখতে পেলে সে তো অসুস্থ হয়ে পড়বে, হয়তো কেঁদে কেঁদে মরে যাবে। তুমি কি বলছো লোমপাদ? আমি জানি না, আমি জানি না, তুমি কথা দিয়েছো, এখন তুমি কি করবে না করবে, তুমি কৌশল্যাকে কি বলে বোঝাবে, আমি আমি সেসব তো আমার জানার কথা না, সেগুলো তোমার সমস্যা, তুমি বুঝবে, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছো। তো দশরথ বলেন না না না, এটা 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 কিন্তু তুমি ঠিক করছো না, এটা তুমি আমাকে দিয়ে কথা আদায় করে নিয়ে এখন বিপদে ফেলে দিচ্ছ। লোমপাদ বললেন তুমি সত্যের খেলাপ করবে? সত্য করেছো তুমি, কিন্তু তোমার সাধ্যাতীত না হলে তুমি তাই করবে? শান্তাকে আমার হাতে তুলে দেওয়া তোমার সাধ্যাতীত নয়, এ তো আকাশের চাঁদ পেড়ে দেওয়া নয়। এবারে তুমি ভেবে দেখো, তুমি তোমার সত্য রক্ষা করবে কি করবে না। এ তো মহা সমস্যায় পড়া গেল। এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার কি উপায়? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই উপায়ের কথা বলবো, একটু গান শুনে নি। এইরকম সব কথাবার্তা হচ্ছে, এবং দশরথ তো খানিকটা প্যাঁচে পড়ে গেছেন। এই প্যাঁচে তিনি এর পরেও আবার পড়বেন, মনে আছে, যেখানে তিনি সে কথা দেবেন যে তোমার একটা বর আমি আমি পূরণ করব, তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেব, তার ফলে রামের বনবাস ইত্যাদি ইত্যাদি হয়। সে তো অনেক পরের কথা। আপাতত মানে দশরথের এরকম কথা দিয়ে দেওয়ার একটা অভ্যেস, সেই অভ্যেসটা তার পক্ষে খুব 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 কষ্টের, এরকম একটা অভ্যেস তার ভেতরে ছিল। তো যাই হোক, এর মধ্যে তো অন্তঃপুরে সে খবর চলে গেছে কৌশল্যার কাছে। কৌশল্যা শুনেই বলছেন কি, শান্তাকে নিয়ে যাবে বলছে? আমার আদরের ধন শান্তা, কে কে অঙ্গরাজ, তাকে দিয়ে দিতে হবে? না 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 না, শান্তা তো আমারও মেয়ে, আমার মেয়ে তো, একা দশরথের মেয়ে তো নয়। রাজায় রাজায় কি কথা হলো সবের মধ্যে আমি নেই, আমার মেয়েকে আমি ছেড়ে থাকতে পারবো না। আর কেন দেবো তাকে ছেড়ে, আমি কি নিয়ে থাকবো? তো দশরথ তাকে বোঝাচ্ছেন যে দেখো, তোমার তো এক মেয়ে আছে,
আবার সন্তান তো হবে। তাছাড়া সুমিত্রা আছে, কইকেয়ী আছে। তুমি দেখো ছেলে মেয়েতে পরিপূর্ণ হয়ে উঠবে আমাদের সংসার, কিন্তু ও ও বেচারা তো মানে সন্তান হবার কোনো সম্ভাবনা নেই, সে তো বৈদ্য বলে দিয়েছে। আর তাছাড়া ওর যে ভার্যা বর্ষিনী, সে তো তোমার নিজের দিদি, একেবারে আপন লোক। তুমি 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 না করো না। তো কৌশল্যা বলছে, আমি আমার নয়নের মণি আমাদের ছেড়ে থাকবেই বা কি করে? কষ্ট হবে না সন্তান? মা ছাড়া কখনো থাকেনি। আপনি কি বলছেন এটা মহারাজ? না, আমি শোনো, আমি তো লোমপাদকে দীর্ঘদিন ধরে চিনি। তুমি তুমি দেখো সেখানে শান্তা খুব ভালো থাকবে। আর আমরা তো যাব সেখানে, অঙ্গরাজ্যে যাব, মাঝে মাঝে গিয়ে দেখে আসবো মেয়েকে। তুমি, আমি তো কথা দিয়ে দিয়েছি, তুমি আমার মান রক্ষা করো রানী। আর স্বামী কথা দিয়ে দিয়েছেন, পতিব্রতা স্ত্রী, তিনি কি করে অমান্য করবেন? বেশ, ঠিক আছে, যেতে দিতে হলো। তো অনেক চোখের জল, অনেক মনের কষ্ট চেপে কৌশল্যা মেয়েকে সাজিয়ে লোমপাদের কোলে তুলে দিলেন। লোমপাদও সান্ত্বনা দিয়ে বললেন যে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু তবু বলছি চিন্তা করো না রানী। তোমার মেয়েকে আমি মাথায় করে রাখবো। মেয়ে তোমার ভালো থাকবে, তুমি নিশ্চিন্ত থেকো। আর শান্তা, সে তো বাচ্চা মেয়ে, সে কিছুই বোঝে না। বাইরে ঘুরতে পেলেই সে খুশি। হাসতে হাসতে লোমপাদের সঙ্গে চলে গেল অঙ্গদেশে। তারপরে কি হলো? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন আজকের মতো শেষ করি। আবার আগামীকাল লোমপাদের ঘরে গিয়ে কি হলো শান্তার, সে কথা বলবো। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শিষ্যের সাধনা। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা পড়ে শোনাই। যিশু আবার জন্মগ্রহণ করিতে পারেন, আপনার নিকট আসিতে পারেন। তখন যদি আপনি তাহাকে ভগবান বলিয়া পূজা করেন, ভালো কথা। গুরুর আবির্ভাব অবধি আমরা অবশ্যই প্রতীক্ষা করিব এবং গুরুকে ঈশ্বরের ন্যায় পূজা করিতে হইবে। তিনি ঈশ্বর, ঈশ্বর অপেক্ষা কিছু কম নন। গুরুকে লক্ষ্য করিলে দেখিতে পাইবে ক্রমে তিনি লীন হইয়া যাইতেছেন। পরে কি থাকে? গুরুমূর্তি ভগবানের জন্য আসন ছাড়িয়া দেন। আমাদের নিকট আসিবার জন্য ভগবান গুরুর জ্যোতির্ময় মূর্তি ধরিয়া থাকেন। স্থিরভাবে নিরীক্ষণ করিতে থাকিলে এই মূর্তির আবরণ ক্রমশ খসিয়া যায়, ভগবান প্রকাশিত হন। আমি গুরুকে প্রণাম করি, যিনি ব্রহ্মানন্দের মূর্ত বিগ্রহ, পরম সুখদ ও পরম জ্ঞানের প্রতিমূর্তি, যিনি পবিত্র, পূর্ণ, অদ্বিতীয়, অনন্ত সুখ দুঃখের অতীত, অচিন্ত ভাবাতীত ও ত্রিগুণ রহিত। ইনি প্রকৃত গুরু। শিষ্য যে তাহাকে স্বয়ং ভগবান বলিয়া মনে করিবে, তাহাকে বিশ্বাস করিবে, শ্রদ্ধা করিবে এবং সন্দেহাতীত ভাবে অনুসরণ করিবে, তাহাতে আশ্চর্যের কিছু নাই। গুরু শিষ্যের মধ্যে ইহাই সম্বন্ধ। মুক্তি লাভের জন্য শিষ্যকে প্রবল আকাঙ্ক্ষা করিতে হইবে, ইহাই পরবর্তী সাধন। ইন্দ্রিয় নিচয় আমাদিগকে কেবল দগ্ধ করে, বাসনা বৃদ্ধি করে, ইহা জানিয়াও পতঙ্গের ন্যায় আমরা অগ্নিশিখায় ঝাঁপাইয়া পড়িতেছি। উপভোগের দ্বারা বাসনা কখনো তৃপ্ত হয় না। ঘৃতাহুতির দ্বারা অগ্নি যেমন বৃদ্ধি পায়, তেমনি ভোগের দ্বারা ভোগ বাড়িয়াই চলে। বাসনার দ্বারা বাসনা বৃদ্ধিপ্রাপ্ত হয়, ইহা জানিয়াও মানুষ সর্বদাই ইহাতে ঝাঁপাইয়া পড়ে। জন্ম জন্ম ধরিয়া তাহারা ভোগ্য বস্তুর পশ্চাতে ধাবিত হইতেছে এবং ফলে অপরিসীম দুঃখ ভোগ করিতেছে, তথাপি বাসনা ত্যাগ করিতে পারে না। যে ধর্ম তাহাদিগকে এই ভীষণ বাসনার বন্ধন হইতে মুক্ত করিবে, তাহাকেও তাহারা বাসনা পরিতৃপ্তির উপায় করিয়া তুলিয়াছে। শরীর ও ইন্দ্রিয়ের বন্ধন এবং বাসনার দাসত্ব হইতে মুক্তি লাভের জন্য তাহারা কচিত কখনো ভগবানের নিকট প্রার্থনা করিয়া থাকে। তৎপরিবর্তে তাহারা স্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করে। হে ঈশ্বর, আমার মাথার বেদনা সারাইয়া দাও, আমায় কিছু টাকা কড়ি বা অন্য কিছু দাও।
দৃষ্টির পরিধি এত সংকীর্ণ, এত নিচু, এত পশুবৎ হইয়া দাঁড়াইয়াছে, কেহই এই দেহের ঊর্ধ্বে কিছু চাহিতেছে না। হায়, কি ভয়ঙ্কর অবনতি, কি ভয়ানক দুর্দশা! এই মাংসপিণ্ড, 5টি ইন্দ্রিয় আর উদর, শিশ্ন ও উদরের সমাবেশ ছাড়া জগৎটার কি? কোটি কোটি নরনারীর পানে চাহিয়া দেখো, তাহারা এই জন্যই জীবন ধারণ করিয়া আছে। তাহাদের নিকট হইতে এই বস্তু দুইটি সরাইয়া লও, তাহারা মনে করিবে জীবন শূন্য, অর্থহীন ও অসহনীয়। আমরা এইরূপ, আর আমাদের মনও এইরূপ। এই মন সর্বদা ক্ষুধা ও কাম চরিতার্থ করিবার পথ ও উপায় খুঁজিতেছে, সর্বদাই এইরূপ চলিতেছে। দুঃখ কষ্ট তেমনি অনন্ত। দেহের এই সকল তৃষ্ণা শুধু ক্ষণিক তৃপ্তি এবং অশেষ দুঃখের কারণ হয়। এ যেন পয়মুখ বিষকুম্ভের অবস্থা, কিন্তু তথাপি আমরা এগুলির জন্য লালায়িত হই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত। তার আগে মনে করিয়ে দিই, আগামীকাল সন্ধে 6টার মধ্যে আপনার লেখা চিঠির বিষয় হবে আকাশের রং। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত থেকে পাঠ। ঠাকুর তার যে ভক্ত শিষ্য যারা আছেন তাদের সম্পর্কে কথা বলছেন, এবং যেটা বলবার, যে ঠাকুরের সাহচর্যে থাকার কারণেই, মানে আমি যদি চন্দনের বনে থাকি তাহলে আমার গায়ে চন্দনের গন্ধ হয়ে যাবে, তো সেই রকম ঠাকুরের সংস্পর্শে থাকার কারণে তার যারা শিষ্য, তার যারা খুব কাছের মানুষ, তারাও সাধনায় অনেকটা অগ্রসর হয়ে গেছেন, এবং তাদের ভেতরেও এমন সব বোধ তৈরি হয়ে গেছে, এমন সব উপলব্ধি তৈরি হয়ে গেছে, যেটা খুব গভীর উপলব্ধি, খুব গভীর বোধ, এগুলো সব তৈরি হয়ে গেছে। তো বলছেন ঠাকুর যে রাখাল এখন ঘরের ছেলের মতো আছে, জানি ও আর আসক্ত হবে না। বলে ওসব আলুনি লাগে, সংসার আলুনি লাগে, সংসারে সেই আনন্দটা কোথাও পাওয়া যায় না। সংসারটা কিরকম একটা নুন ছাড়া রান্নার মতন একটা মনে হয়, ভালো লাগে না, বিস্বাদ লাগে, বিস্বাদ এরকম লাগে। তো ঠাকুর বলছেন ওর পরিবার এখানে এসেছিল, 14 বছর বয়স, এখানে হয়ে কোন্নগরে গেল। তারা ওকে কোন্নগরে যেতে বললেও গেল না, বলল আমোদ আহ্লাদ ভালো লাগে না। এই যে বাইরের আমোদ আহ্লাদ কিছু আর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমোদ আহ্লাদ, আনন্দ, হইচই, মজা, ফুর্তি, এগুলো তো ভালো। আমরা তো সকলেই জানি যে এগুলো মনকে একবার শুদ্ধ করে দেয়, ভালো করে দেয়, মনকে যাকে বলে রিল্যাক্সড করে দেয়। কিন্তু যে মানুষটা এই সমস্ত আমোদ আহ্লাদের চেয়ে বড় আনন্দের সন্ধান পেয়েছে, গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে আমি তোকে এমন নেশা দিতে পারি, সে নেশাতে ওই মদের নেশার থেকে উপরে চলে যাবে। তো এই যে অন্য আর একটা নেশা, আরো বেশি, আরো তীব্র একটা নেশা, সেই নেশায় যখন পেয়েছে তখন আর এই সমস্ত আমোদ আহ্লাদ এসব কিছু আর ভালো লাগে না। তো এটা হলো রাখালের কথা, রাখাল মহারাজ। নিরঞ্জনকে কিরকম মনে হয়? মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তা মাস্টারমশাই বলছেন যাকে বেশ চেহারা। বলে না 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 না, চেহারা শুধু নয়, চেহারা শুধু নয়, সরল, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় বলে একটা উপমা ব্যবহার করছেন। সেই উপমার কথায় আসছে, কিন্তু তার আগে বলি যে সরল হওয়াটা খুব জরুরি বলে ঠাকুর মনে করছেন। কেন মনে করছেন? সরল কাকে বলে? সরল মানে সোজা। সরলের উল্টো হচ্ছে ব্যাঁকা, তাই তো? তো এই যে সোজা আর ব্যাঁকা, ব্যাঁকা মানে কি? আমরা সরল নই। আমাদের যখনই কেউ কোনো কথা বলে, আজকের দিনে তো এইটা ক্রমশ বাড়তে 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 একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে কোনো একজন মানুষ যদি আপনার কোনো একটা উপকার করবার কথা বলেন, বা বলেন যে এইটা আমি করে দিচ্ছি, নিজে থেকেই বলেন, লোকে না কিরকম সন্দেহের চোখে তাকায়।
কেন হঠাৎ হঠাৎ এরকম একটা পরোপকার করবার বাসনা যাচ্ছে কেন, কি ব্যাপারটা কি, এরকম একটা হয় না আমাদের মনের মধ্যে? না, এ তো হঠাৎ করে অন্যের ভালো করবার জন্য ঝাঁপিয়ে পড়লো, নিশ্চয়ই কোথাও থেকে টাকা পাচ্ছে বা অমুক হচ্ছে বা তমুক হচ্ছে, এরকম আমাদের মনে হয় তো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথা বলছিলাম আপনাদের এই কথামৃত পাঠ করতে করতে সরল অর্থাৎ অবিশ্বাস। আমরা যে সরল নই তার কারণ আমাদের মনের মধ্যে নানান রকম অবিশ্বাস আছে। অথচ বিশ্বাস যদি না করা যায় তাহলে কোথাও পৌঁছানো যায় না। আপনি ভেবে দেখবেন, একটা পর্যায় পর্যন্ত আপনি সংশয়ে ভুগুন, একটা পর্যায় পর্যন্ত আপনি সন্দেহ করুন, একটা পর্যায় পর্যন্ত আপনি না সত্যি এ কি ঠিক না ভুল এই বিচার করবার চেষ্টা করুন, কিন্তু তারপর একটা সময়ের পরে কিন্তু আপনাকে ঝাঁপ দিতেই হবে, তা না হলে বেঁচে থাকা যায় না। আপনি যদি আপনার সংসারের যে মানুষজন যারা চারপাশে রয়েছেন তাদের যদি বিশ্বাস না করেন, আমাদের এই পৃথিবীটা কিন্তু সাধারণভাবে সরল বিশ্বাসের উপরেই চলছে। আপনি ভেবে দেখুন, আপনি যদি বিশ্বাস না করেন আপনি বাঁচতেই পারবেন না। আপনি যদি মনে করেন যে না আপনার ছেলেটি বা মেয়েটি বা আপনার স্ত্রী আপনাকে লুকিয়ে লুকিয়ে এই করছে সেই করছে নানান রকম করছে, আপনি ধরতে পারছেন না, তার ফলে আপনি নানান, এ তো মনোরোগী হয়ে যাবেন, আপনি মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন আপনি। ফলে আমাদের এই সংসার কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসের উপর নির্ভর করে চলে। আপনি দেখুন এই বিশ্বাসটা, ঈশ্বরের প্রতি এই বিশ্বাসটা, গুরুর প্রতি এই বিশ্বাসটা, এই বিশ্বাসটা নিরঞ্জনের মধ্যে রয়েছে। এবারে বলি উপমার কথা। ঠাকুর বড় চমৎকার একটা উপমা দিয়েছেন, বলেছেন যে পাট করা জমি, কাঁকড় কিছু নেই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। অর্থাৎ এই যে আমাদের মনের মধ্যে যে সংশয়, সন্দেহ, অবিশ্বাস, এগুলো হচ্ছে কাঁকড়ের মতো। তাই তো, কাঁকড়ের মতো তো এই সংশয়, সন্দেহ, অবিশ্বাস তো আমাকে কষ্ট দেয়, দেয় না আপনাকে? আপনার মনে হয় না মানে ভেতরে ভেতরে কিরকম একটা কষ্ট হতে থাকে? তো বিশ্বাস না করতে পারার একটা কষ্ট আছে, কিন্তু যার মনটা সরল, যে খুব সহজে সম্পূর্ণ বিশ্বাস করতে পারে, সে ওই ওই পাট করা জমির মতো, কাঁকড় টাঁকড় কিছু নেই, বীজ পড়লেই গাছ হয় সেখানে এবং শীঘ্র ফল হয়। সংশয়ের কাঁটা যদি থাকে, সংশয়ের কাঁকড় যদি থাকে, তাহলে গাছ হতে বাধা পায়। তো নিরঞ্জন বিয়ে করবে না। তুমি কি বলো, কামিনী কাঞ্চনই বদ্ধ করে? তো মাস্টারমশাই বলছেন আগে হ্যাঁ। তো শ্রীরামকৃষ্ণ বলছেন আরে পান তামাক ছাড়লে কি হবে, কামিনী কাঞ্চন ত্যাগই হচ্ছে ত্যাগ, ছোটখাটো ত্যাগ নয়। এই যে জাগতিকতা, এই যে পার্থিবতা, এই পার্থিবতার দুটো প্রধান স্তম্ভ, একটা হচ্ছে কামিনী আর একটা হচ্ছে কাঞ্চন। কাঞ্চন যা দিয়ে আমি সুখের লালসা করতে পারি, যে আমার এত টাকা পয়সা আছে, আমি এইটা কিনি ওইটা কিনি, বাড়িতে এসি লাগাই, এই করি সেই করি, নানান রকম এই সমস্ত করি, এইটা হচ্ছে কাঞ্চন। আমাকে এই যে দৈহিক সুখ, সেই দৈহিক সুখের দিকে নিয়ে যায়। আর কামিনী আমাকে বংশধারা বিস্তারের দিকে নিয়ে যায়, কামিনীও আমাকে দৈহিক সুখের দিকে নিয়ে যায়। ফলে এই দুটো ত্যাগ করতে হবে। তো ঠাকুর বলছেন ভাবে দেখলুম, যদিও চাকরি করছে ওকে কোনো দোষ স্পর্শ করে নাই, মার জন্য কর্ম করে, ওতে দোষ নেই। এই যে গীতায় বলেছে না, কর্মণ্যে মাধিকার আস্তে মা ফলেষু কদাচন, যে কর্মেই তোমার অধিকার, তুমি কর্মটা করে যাও, ফলের কথা ভেবো না। কর্মটা তিনি করাচ্ছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি কিছু করছি না, তোমার কাজ তুমি করাচ্ছ আমাকে দিয়ে, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এই যে সব কথা আমাদের সাহিত্যের মধ্যে রয়েছে, আমাদের ভাবনার মধ্যে রয়েছে, এইটাই বিশ্বাস করে, তার ফলে নিজের জন্য কিছু করে না, নিষ্কাম কর্ম বলতে যা বোঝায় তাই করে। 92.7 বিগ FM এ শুনছেন কথামৃত শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে
কেরানি জেলে গেল, বদ্ধ হলো, বেড়ি পড়লে আবার মুক্ত হলো। মুক্ত হওয়ার পরে সে কি ধেই ধেই করে নাচবে? সে আবার কেরানিগিরি করে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুরের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এই যে জেলে গেল, বদ্ধ হলো, বেড়ি পড়লো, মুক্ত হলো, মুক্ত হওয়ার পরে সে আবার আগের জায়গায় ফিরে গেল। তোমার উপায়ের ইচ্ছা নাই ওদের খাওয়ানো পরানো, তারা তা না হলে কোথায় যাবে? অর্থাৎ সংসারের পাকে আমি যখন আটকে গেছি তখন আমার কতগুলো দায়িত্ব এসে গেছে। আমার সংসার, সেই সংসারটা যাতে ঠিক ঠিক বজায় থাকে তার জন্য চেষ্টা করতে হবে। আমার ওপর মুখাপেক্ষী হয়ে রয়েছে যারা, তাদের খাওয়াতে হবে, পড়াতে হবে, এই সমস্ত নানা রকম করতে হবে। তো মনি বলছেন যদি কেউ নেয় তো ছাড়া যায়, অর্থাৎ সংসারের দায়িত্বটা যদি অন্য কেউ নেয় তাহলে ছাড়া যায়। হ্যাঁ তাই তো, নিশ্চয়ই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সংসারের দায়িত্ব কেউ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে বহন করতে হবে। তা বহন করতে গেলে তুমি কি সংসারের মধ্যেই ঢুকে যাবে? না, তুমি এটাও করো, ওটাও করো। তুমি ওটা করো কর্তব্য হিসেবে, আমাকে এইগুলো করতে হবে, এটা আমার দায়, এই জীবদেহ গ্রহণ করবার দায়, এই যে জাগতিকতার মধ্যে, সংসারের মধ্যে আমি ঢুকে পড়েছি তার দায়। কিন্তু আসল জায়গাটা ওইটা, সেইখানটায় মন রাখো। তা মনি বলছেন সব ত্যাগ করতে পারা ভাগ্য। ঠাকুর বলছেন হ্যাঁ তা বই কি, তবে যেমন সংস্কার, তোমার একটু কর্ম বাকি আছে, সেইটুকু হয়ে গেলেই শান্তি, তখন তোমায় ছেড়ে দেবে। হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না, রোগ সম্পূর্ণ সারলে তবে ছাড়ে। অর্থাৎ এইখানে একটা ওই কর্মফলের ব্যাপার চলে এলো আর কি। তোমার এইগুলো ভোগ করতে হবে, সেইটা তোমার কর্মফল। সেইটা যতদিন না পর্যন্ত তোমার ভোগ সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত তোমার ছাড়ার নেই। বলে উপমাটা কি ব্যবহার করছেন, যে তোমায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাসপাতালে ডাক্তার দেখে তোমাকে ফিট সার্টিফিকেট দেবে, বলবে যে হ্যাঁ এর আর কোনো গন্ডগোলের জায়গা নেই, তখন তোমাকে ছেড়ে দেওয়া যেতে পারে। তার আগে কিন্তু হাসপাতাল তোমাকে ছাড়বে না, তার আগে কিন্তু জগৎ তোমাকে ছাড়বে না। তোমার যা কিছু কর্ম আছে সেই সমস্ত কর্ম করে তারপর তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে। শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর মহাপুরুষের কথা, বুদ্ধদেবের জীবন কথা বলছিলাম আপনাদের, কিন্তু তার আগে চিঠিপত্র। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র, আর চিঠিপত্রের সূত্রে আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের সামনের বৃহস্পতিবারের যে চিঠিপত্রের বিষয় সেটা হচ্ছে আকাশের রং। আকাশের রং এই নিয়ে আপনার যা লিখতে ইচ্ছে করছে তাই লিখুন। আমরা তো আজকাল আকাশের দিকে খুব একটা তাকাই না, কিন্তু তাকিয়ে একটু দেখুন, বা ছোটবেলায় আকাশের রং বদল দেখতে কিরকম লাগতো, বা যেমন কিছু আকাশের রং নিয়ে আপনাদের চিঠিপত্রের জন্য অপেক্ষা করে থাকবো। আমি আপনাদের সৌমিত্র বসু। আগামীকাল মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আকাশের রং নিয়ে আপনাদের চিঠি আমাদের যেন পৌঁছে যায়। এবার তাহলে আজকের চিঠিটি পড়ি। আজকের চিঠিটি লিখেছেন দেবী মণ্ডল, গ্রাম অনন্তরামপুর, থানা ফলতা। পড়ে শোনাই সেই চিঠি। এই কথাগুলো আমার নিজের জীবনের ঘটনা না হলেও একসাথে একই পাড়ায় থেকে বেড়ে ওঠা একটা দাদার জীবনের ঘটনা বলছি এই চিঠির মাধ্যমে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও সে তার আশা ছাড়েনি। সংসারে তার বাবা একা রোজগেরে ছিল, দিনমজুরি খেটে কোনো রকমের সংসার চালাতো। তার উপর 8-10 খেতে ছিল, পেট ভরে খেতে পেত না, সারাদিন না খেয়ে সে স্কুলে চলে যেত। তার মা তাকে বলতো পড়াশোনা বাদ দিয়ে বাবার সঙ্গে কাজ করগে যা, যাতে ভালোভাবে দুবেলা সবাই পেট ভরে খেতে পায়। পড়াশোনা তুক করে কি তুই পণ্ডিত হবি? তখন সে বলতো যে দেখবে একদিন সত্যিই হব, আর সব কষ্ট দূর করে দেব।
এত অভাবের মধ্যেও সে পড়াশোনা ছাড়েনি, পড়াশোনা ঠিক চালিয়ে গেছে। পরনে তার একটা মাত্র জামা ছিল, সেটা যখন কেচে দিত তারপর শুকনো হলে তবে বই ছিল না, বন্ধুদের কাছ থেকে বই চেয়ে নিয়ে খাতায় লিখে নিয়ে সেই দেখে পড়া করত। একদিন স্কুলের একটা স্যার তাকে একটা ছাতা কিনে দিয়ে বলল, এই নাও, কাল থেকে এই ছাতাটা মাথায় দিয়ে আসবে, আর এই দারিদ্রের কথাটা মাথায় রেখে পড়াশোনাটা চালিয়ে যেও, কোনোদিন হাল ছেড়ে দিও না। সে খুব মেধাবী ছাত্র ছিল। দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে সে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলো। নিজের পড়াশোনার ফাঁকে সে টিউশন পড়াতো, আর সেই টাকা দিয়েই সে কোনো রকমে নিজের পড়াশোনার খরচা চালাতো। কলেজে পড়তে পড়তে একটা মেয়ের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হলো। পরবর্তী সময়ে সেই মেয়েটি তার পড়াশোনা কমপ্লিট করতে অনেক সাহায্য করেছিল। আজ সে একটা স্কুলের হেডমাস্টারের চাকরি করছে, আর সে তার জীবন সঙ্গিনী হিসেবে সেই মেয়ে বন্ধুটিকেই বেছে নিয়েছে, এবং এখন সে তার জীবনের সমস্ত দারিদ্র্য কাটিয়ে আজ সবাইকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। ইতি দেবী মণ্ডল, থানা ফলতা, গ্রাম অনন্তরামপুর। হ্যাঁ, আপনার এই যে চিঠিটা, এই চিঠিটা মানে একজন মানুষ যদি কোনো একটা ভালো কাজে লেগে থাকতে পারে, তাহলে কিন্তু তার কাছে তার তার এই লেগে থাকবার কাজে সাহায্য করবার মতন উপাদানগুলো ঠিক চলে আসে। যেমন ছাতাটা একজন মাস্টারমশাই দিয়ে দিলেন, ঠিক এই রকম করে কলেজে ভর্তি হলো এবং সেখানে গিয়ে সে টিউশনি ইত্যাদি পেতে লাগলো। এরকম করে সবটাই খুব হয়ে যেতে পারে আর কি। অনেক ধন্যবাদ। আপনার এই চিঠিটা অনেক মানুষের মনোবল বাড়িয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। চিঠিপত্রের পর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে বাইরে দূরে। মা শকুন্তলা কালী, কোন্নগরের সেই বিখ্যাত কালী মন্দির, সেই বিখ্যাত কালী মূর্তি, যাকে দর্শন করবার জন্য লক্ষ লোকের সমাগম হয় এই মন্দিরে। তাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, আরো কিছু কথা বলা হবে। যেমন যে কথাটা এখনো পর্যন্ত বলা হয়নি সেইটা এবার বলি, যে মা কালীকে দেখতে কেমন। আপনারা বলতে পারেন যে মা কালীকে আবার কেমন দেখতে, আমরা কি জানি না? কত কত মা কালীর মূর্তি দেখলাম, আবার আলাদা করে বলবার কি আছে? আছে, আছে, বলবার আছে। আচ্ছা, আমরা তো জানি মায়ের দুটি রূপ, শ্যামা আর কৃষ্ণা। মানে একটি রূপে মায়ের রং নীল, অন্যটি কালো। একটা কথা বলি, খুব সংকোচের সঙ্গেই বলি, খেয়াল করে দেখবেন, মানে আমার নিজের মনে হয়েছে তো, দুটোই কিন্তু আকাশের রং, তাই না? দিনের বেলা আকাশ নীল, রাত্রিবেলা কালো। তা আকাশ বললে তো আমাদের মনের মধ্যে একটা অনন্তের অনুষঙ্গ জেগে ওঠে, তাই না? আমরা তো এমনিতে অনন্তকে ধারণা করতে পারি না। মানে আকাশ নিজে সত্যি সত্যি অনন্ত কিনা সেটা বৈজ্ঞানিকেরা বলবেন, কিন্তু আমরা আকাশকে ওই অনন্ত হিসেবেই দেখি। মানে সত্যি মিথ্যে জানি না, পণ্ডিতেরা কি বলেন বলতে পারবো না, কিন্তু এই যে মা কালী, তার যে দুটি রূপ, এই দুটি রূপের সঙ্গে আকাশকে মিলিয়ে তিনি আসলে অনন্ত, এইটাই হয়তো বোঝাবার চেষ্টা করা হয়েছে, মানে আমার মনে হচ্ছে আর কি। যাই হোক, আমাদের এই শকুন্তলা মাতা কিন্তু ঘোর কৃষ্ণবর্ণা। তার উপরে তার মাথার পেছন থেকে ঢাল হয়ে নেমেছে কালো কুঞ্চিত কেশদাম, বড় বড় দুটি চোখ, আর তার চারপাশ ঘিরে লাল। সবচেয়ে বড় কথা, আমরা যে মা কালীর মূর্তি দেখি, চিনি, এই কোন্নগরের শকুন্তলা কালী মূর্তির মুখ সেই রকম নয়। আমার কিরকম দেখে মনে হচ্ছে আমি জানি না, অপরাধ হচ্ছে কিনা, মানুষের মুখ বলে মনে হয় না, কেমন ছোট, একটু 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 ছুঁচলো মতো। যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলবো গানের পর।
92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, সংকোচ করছিলাম সেটা বলেই ফেলি। এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেটা হচ্ছে যে দেবীর মুখ দেখে না ঠিক যেন মানুষের মুখ বলে মনে হয় না। আমার যা মনে হয়েছে বলি, হয়তো দেবী কেমন করে এই মর্ত পৃথিবীতে ধরা দিলেন তা জানি বলেই কথাটা মনে এলো। দেবীর মুখের সঙ্গে যেন কোথায় শকুনের মুখের একটা আদল আছে। যদি তাই হয় তাহলে দেবী শকুন্তলার উদ্ভবের পেছনে যে গল্পটা শুনিয়েছিলাম সেটা একটা অন্য তাৎপর্য পেয়ে যেতে পারে না? হ্যাঁ, পায়ে তো। যাই হোক, মায়ের গয়নার কথা বলবো বলেছিলাম। ওই যে 100 ভরি সোনার গয়নায় সাজানো হয় মা শকুন্তলাকে, সে গয়না পরিয়ে তো মাকে নিয়ে আসা হয় মন্দিরে পটোবাড়ি থেকে। সে যে কত গয়না, মাথায় মুখে গয়না তো আমরা জানি, সেসব তো প্রতিমাতে পরানো হয়, সব প্রতিমাকেই পরানো হয়। ধরুন মায়ের কোমর ভরে যায় সোনার গয়নায়, পায়ের পাতা দেখা যায় না, এত গয়না পরানো হয় সেখানে। শরীরের প্রায় কোনো অঙ্গ যেন বাদ যায় না, এত সোনা থাকে তার সারা শরীরে। বেশি কথায় কাজ কি? কখনো শুনেছেন হাতের পাতাতে লাগানো আছে সোনার একটি মুখ? একেবারে সোনায় ঢেকে দেওয়া যাকে বলে, সেই রকম করা হয়। তো পটোবাড়ি থেকে বিশাল শোভাযাত্রা করে মা চললেন মন্দিরের দিকে। সে মানে এলাহি ব্যাপার, ঢাক বাজছে, ঢোল বাজছে, অগণিত মানুষ মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তাকে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে। তার আগে যে কাঠামোয় করে মাকে বয়ে নিয়ে যাওয়া হবে তাকে গঙ্গার জলে ডুবিয়ে শুদ্ধ করে নেওয়া হয়েছে। তো যাই হোক, অসংখ্য মানুষের কাঁধে চেপে মা এসে পৌঁছলেন মন্দিরের মধ্যে, তার যে আসন সেই আসনে। এবার মাকে বরণ করে নেওয়া হবে। পুরোহিত মিষ্টি মুখে দিয়ে মাকে বরণ করে নিচ্ছেন, আর অজস্র মানুষ জয়ধ্বনি করছে। গভীর রাত, কিন্তু আলোয় আলোয় একেবারে পুরো মন্দির ছেয়ে গেছে। এখানেই শেষ করি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনার চিঠির বিষয় আগামী বৃহস্পতিবারে যে চিঠি পড়া হবে সেই অনুযায়ী আকাশের রং। আজকে সোমবার, মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তাহলে আজকের মতো শেষ করি শরণাগত। শেষে যে কবিতাটি পড়ি সেই কবিতা দিয়ে। সৃষ্টির রহস্য আমি তোমাতে করেছি অনুভব, নিখিলের অস্তিত্ব গৌরব। তুমি আছো, তুমি এলে, এ বিস্ময় মোর পানে আপনারে নিত্য আছে মেলে অলৌকিক পদ্মের মতন। অন্তহীন কাল আর অসীম গগন, নিদ্রাহীন আলো, কি অনাদি মন্ত্রে তারা অঙ্গ ধরি তোমাতে মিলালো। যুগে যুগে কি অক্লান্ত সাধনায়, অগ্নিময়ী বেদনায় নিমেষে হয়েছে ধন্য শক্তির মহিমা। পেয়ে আপনার সীমা ওই মুখে, ওই চক্ষে, ওই হাসিটিতে। সেই সৃষ্টি তপস্যার সার্থক আনন্দ মোর চিতে স্পর্শ করে, যবে তব মুখে মেলি আঁখি, সম্মুখে তোমার বসে থাকি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার।